পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বস্তায় ভরে ৮টি কুকুর ছানাকে পুকুরে ফেলে হত্যার নৃশংস ঘটনার বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলাটি দায়ের করেন। ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র নিন্দা ছড়িয়ে পড়ে। বিষয়টি জাতীয় গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ঘটনার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করে এটিকে অমানবিক উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকও স্থানীয় প্রশাসনকে মামলার নির্দেশ দেন। এরপর ঢাকা থেকে অ্যানিম্যাল অ্যাক্টিভিটিস কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এজাহারে উল্লেখ করা হয়, ১৫ দিন আগে উপজেলা আবাসিক এলাকার একটি সিঁড়ির নিচে একটি কুকুর ৮টি ছানা প্রসব করে। কর্মকর্তা কর্মচারীরা মা কুকুরকে নিয়মিত খাবার দিতেন, কিন্তু ১ ডিসেম্বর থেকে মা কুকুরটি ছানাগুলোকে না পেয়ে আর্তনাদ করতে থাকে। পরদিন অনুসন্ধানে নয়নের শিশু ছেলে জানায় তার মা নিশি রহমান বস্তায় করে ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছেন। পরে মালি জাহাঙ্গীর পুকুর থেকে বস্তা তুলে আনলে সব ছানাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার প্রতিবাদে দেশজুড়ে নিন্দা বাড়তে থাকে। যদিও নিশি রহমান দাবি করেছেন তিনি ছানাগুলোকে শুধু একটি সজিনা গাছের নিচে রেখে এসেছিলেন। এদিকে নয়ন বলেন, ঘটনা অমানবিক, আমি মর্মাহত ও লজ্জিত। বর্তমানে অবলা মা কুকুরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট খায়রুল আলম দুলাল জানিয়েছেন, দণ্ডবিধির ৪২৯ ধারায় প্রাণী হত্যার সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযুক্ত পরিবারকে কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা ইতোমধ্যে বাসা খালি করেছেন।